তোর সাহস তো কম না, তোর সাথে কিন্তু জায়গাটা হয়ে যাবে। বাবা রে, ভালোই তো বড় বড় কথা করছো। হ্যানে করতেছি কেন মানে? বাপের জায়গা তুমি পজিশনে জায়গা করিছো, এই জন্যই তুমি হ্যানে করতেছি। তা আবার তোমার কৈফিয়ত দেওয়া লাগবে কেন? আমার এনে মনে চাই যে আমি হ্যানে তুই এই করতেছি। জায়গায় বাড়ি করতেছিস ঠিক আছে, এই পাশে জমি কার আর এই রাস্তাটা কার? এই রাস্তা কার কর? রাস্তা আছে মানুষ চলাচলের জন্য, তোমারও আছে, আমার অংশ আছে, আবার ওই পাশে জমি এলাকারও আছে। বড় আমি নয় গেছাও তোর জমি কোনা দেখবি, এই দেখ এই যে তোর জমি, এই ভালো করে চোখ মেলায় দেখ, এই যে এই তোর এই ঘরে চালের পানিও তো এই রাস্তার পরে পড়বে। ওরে বাবা রে, বড় ভাই তোমার এত হিসাব নিকেশ? এই জমি নিয়ে বড়াই করতে চাও? এত ছোট মন তোমার? উড়িয়ে বাবারে, জমি নিয়ে বড়াই করতেছি মানে? তুই যে ইট রাখেছিস আমার এই জায়গার পর, ওই যে গাছের গোড়ায় যে ইটটা রাখেছিস, ওই গাছটাতে একদিন কি অবস্থা হচ্ছে, মরে যাচ্ছে, ওকে বাঁচবে ওই ইট চাপা খাইয়ে? জমি নিয়ে যদি বড়াই করতাম তাহলে তো তোর এই জায়গায় ইট রাখতে দিতাম না। রাখতে মানা করতে চাও না, আবার কতিও তো বাদ থইলে না। এই রনি, এই তুই ইটব বেলা চলে যাচ্ছে। সময় ঝামেলা করতে তুই দাঁড়া। কি তুই দাঁড়া, তুই কনে যাচ্ছিস? দেখতেছিস না জমি জাতি নিয়ে ক্যাসাল আসছে? আগে জমি জাতির ক্যাসাল মেটবে, তারপরে তো ইটি হাত দিবি। এই বড় ভাই, ঝামেলা করি না দিন। সন্ধ্যের পরে দরকার হয় সবাই এক জায়গায় বসবাসী করবানে। এখন কাজ করতে দাও, তুমি যাও। দাঁড়া, তুই কনে যাচ্ছিস? আমার এই বুকের ভয় ইট নিয়ে যাওয়া লাগবে। কি বসাবসি করবো? কোনো বসাবসি হবে না, আমার জায়গা তো ছাড়াই লাগবে। তুই এই জায়গায় ঘর করতে পারবি না, তোর এই জায়গায় বেরোনোর জায়গা নেই। তুই ওই পাকা রাস্তার কোনায় যাই, ওই জায়গায় ঘর করকে যা। শালা মে বাইরে এত সম্মান করি, তাও এরকম করতে? বড় ভাই তুমি তোমার কাজে যাও। কি তুই বড় মুখে তর্ক করতেছিস? তো থাবা মারি দেবে একদম কানে। তুই ইটব। তোর এত বড় সাহস, তোর এতবার বারণ দেওয়ার পরেও তুই ইটি হাত দিচ্ছিস? দাঁড়া, তুই এই জায়গায় কি করে ঘর করিস তার ব্যবস্থা আমি নিচ্ছি, তোর খবর করে দেবো একদম। দেখেছিস রনি, নিজের আপন বড় ভাই ঘর করতে দিচ্ছে না। তুই তোর মতো কাজ কর, যাওয়াই আমি দেখতেছি, এবার আর ছাড় দেবো না। কি ব্যাপার বক্কা সাহেব, তোমারও বাইর তো কোনো সময় সম্পর্কে জ্ঞান বোধ নেই? আমরা অনেক গণ্যমান্য ব্যক্তি বসে আছি, তার আসার খোঁজ নেই। ভাই ওই রকমই গোয়ার দেখবেন, আসি আপনার সালিশ মালিশ মানবেন না। ভাই ভালো কথা, এনেন ধরেন নাস্তা করার জন্য, এটি রাখি দেন আপনি। কি দরকার ছিল? এটি রাখি দেন আপনি। তা তোমরা ভাই ভাই নিজেদের মধ্যে জ্ঞান জাম ফেসাদ না করে নিজেরাই তো মিটতি পারতে। মেম্বারে ডাকার কি দরকার ছিল? ওর চোপ, ওরা যদি মিটত পারতো তো আমার টাকার কি দরকার ছিল? পুরনো বাড়ি মেম্বার বসে কি? ভাই ওই দেখেন গোয়ারিটা আসতেছে। আসসালামু আলাইকুম মেম্বার ভাই, কি বিষয় বলেন দিন? হ্যাঁ, এত সময় লাগে কেন? তোর আসতি ফোন কখন দিছি আমি? ও ভাই, আসবো গেলে তো আসা যায় না, আমি একটু কাজে ছিলাম। বলেন কি বৃত্তান্ত? এসব সালিশ করার মারার আমার মুড নেই। আর যে জায়গা দিয়ে তোর বেরোনোর জায়গা নেই, সে জায়গায় তুই ঘর করিস নি। মানে কি, বাপের জমি আমার জেনে এসছে, সেনে ঘর করবো, আর একজনের জায়গার পর দিকে আরেকজন যায় না? সে তো আমার ভাই, সেও তো আমার জমির পর দিয়ে যায়। কনে যা লাগে, কনে যা লাগে। দেখেছেন মেম্বার ভাই, ওর বড় ভাই আমি আমার সামনে কিরাম বিয়াদবি করতেছে। তুই তো চরম বিয়াদব, মুরব্বীরা বসে রেস মানতিস নে। তুই অনেক ঘর করা বন্ধ কর, নাইতে আমার ছেলে পেলে দিয়ে তোর ইট মিট খুলে না চললা বানে। মেম্বার ভাই, এক পয়সা বিচার করতেছেন তো আপনি? এরকম করে সালিশ করলে হয়? ভালো করে শুনবেন না ঘটনা কি? সবই জানি আমি। সালিশ শেষ, আর তুই এই জায়গায় ঘর করতে পারবি না, বুঝতে পারিস? আর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখ, সালিশ শেষ। তোরা যা সব। মানে ভাই কিরাম বিচার হইলে আমি বুঝতে পারিছি ব্যাপারটা। আমিও কাঁচা পেলে আর না, দেখাচ্ছি, দাঁড়াও।